আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিঞ্চিত ভয় দ্বারা আমি পরীক্ষা দিতে চাই। কিছু ভয় ভীতি হতে পারে। আমি আল্লাহ তাআলার পক্ষে চলতে গেলে, আমার কোরআনের পক্ষে চলতে গেলে তোমাদের ভয় ভীতি কেউ দেখাতে পারে, রক্তচক্ষু কেউ দেখাতে পারে। এরকম ভয় ভীতি দেখানোর পরও যদি তোমরা আমার পথে যদি অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই পরীক্ষার মধ্যে তোমরা পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুইন, এবং তোমাদের ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারি। অনেক ক্ষুধার মাধ্যমে তোমাদের অভাব অনটন থাকতে পারে, তোমাদের কোনো কিছু নাই, অভাব অনটন, কি খাবে, এক বেলা খাবার আছে পরের বেলা আর খাবার নাই। এই রকম অভাব অনটনের মধ্য দিয়েও তোমরা আমি আল্লাহকে ভুলে যাও কিনা। আর যদি ভুলে যাও পরীক্ষায় ফেল, ভুলে যদি না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা নিলাম ওই পরীক্ষার মধ্যে তোমরা পাশ করে গেলা। আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিতে পারেন, যে আমাদের ক্ষুধা, এই ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিতে পারেন। অভাব অনটন দিয়েও আমাদের পরীক্ষা নিতে পারেন। ওয়ানাকসুম মিনাল আমওয়াল, এবং আমাদের ধন সম্পদের ক্ষতির মাধ্যমে আমাদের পরীক্ষা নিতে পারেন। ধন সম্পদের অনেকের ক্ষতি হয়ে যায়। অনেক ধন সম্পদ আছে মানুষের যেগুলো ক্ষতি হয়। আমরা যে আবাদ করি ধান ভুট্টা, ঝড় বাতাসে এই ধান পড়ে যায়, ভুট্টা পড়ে যায়। আমরা যে গরু লালন পালন করি, বাড়ির মধ্যে বড় গরুটা যখন মারা যায় তখন আমরা একটু এমন ঈমান হারা হয়ে পড়ি, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর আমার এই বড় গরুটা কি মারা যাওয়া লাগবে নাকি? আল্লাহ তাআলা বলছেন তোমার যে ধন সম্পদ আছে এই ধন সম্পদগুলোর ক্ষতির মাধ্যমেও আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে পারি। আমি আল্লাহ দেখতে চাই যে এর মধ্যেও তুমি আমি আল্লাহকে ভুলে গেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরীক্ষার বিষয়গুলো সুন্দরভাবে বলে দিলেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমাদের জীবন যে আছে, তোমাদের নিজের জীবনটা দিয়েও হলেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারি। তোমরা আমি আল্লাহর পক্ষে চলবা, আর চলতে চলতে যদি তোমাদের জীবনটা পর্যন্ত চলে যায়, তবুও আমি আল্লাহ তাআলা তোমাদের এই জীবনটা নিয়েও আমি পরীক্ষা নেব। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন বিশ্বনবী পাঠাই দিলেন তার সৈন্যদেরকে যে তোমরা যাও, সবাইকে গিয়ে পাঠাও এই সংবাদটা যে নবীজি যুদ্ধের ময়দানে ডাকে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই পয়গামটা চলে আসলো, বিশ্বনবী যুদ্ধের ময়দানে আছেন, আর বিশ্বনবী সেখানে ডাকেন, কে কোথায় আছো? নবীজি যুদ্ধের ময়দানে আছেন, তিনি ডাকতেছেন সবাইকে তোমরা চলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার এত বড় ঈমান ছিল যে তিনি যে স্ত্রীর সাথে সহবাস করেছেন, তার যে গোসল ফরজ ছিল এটা তার কোনো মনে নাই, এটা যে তিনি গোসল করবেন এটার কোনো সময় নাই। নবীজির প্রেম এত ছিল তার ভিতরে, তিনি সাথে সাথে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেক সাহাবী সেখানে শাহাদত বরণ করেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে শাহাদত বরণ করেন। আর জানা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার স্ত্রী কিন্তু জানে যে তার গোসল ফরজ ছিল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। নবীজির দেখা পাইলেন, আল্লাহর নবীকে বললেন, নবীজি হযরতে হানজালা তার গোসল ফরজ ছিল, আর গোসল ফরজ হওয়া অবস্থায় তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। নবীজি তাকে গোসল না দেওয়া পর্যন্ত তাকে কবর দেওয়া যাবে না, কেননা শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু তার যেহেতু গোসলটা ফরজ আছে এজন্য তাকে গোসল দিতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজিকে এটা বললেন। আল্লাহর নবী তখন সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা দেখো হযরতে হানজালার লাশটা কোথায়, তোমরা দেখো। হযরতে হানজালার লাশটা খোঁজা হলো, হযরতে হানজালার লাশ কোথাও পাওয়া যায় না।
যুদ্ধের ময়দান সম্পূর্ণ তন্ন তন্ন করে খুঁজে দেওয়া হলো, হযরতে হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। হঠাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা চান না দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো পানি দিয়ে তার গোসলটা দিক, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশে আজিমে সেখানে হাউজে কাউসারের পানি দিয়ে হযরতে হানজালার গোসল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই লাশগুলোর কাছে দেখেন, ওই যে হযরতে হানজালার লাশ এখন চলে আসছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তার সাহাবী যখন চলে গেলেন, দেখলেন হযরতে হানজালার লাশ এবার পড়ে আছে এক জায়গায়। সেখানে দেখলেন হানজালার লাশ থেকে এখনো পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা তার পক্ষে থাকার কারণে আল্লাহর আরশে আজিমে নিয়ে হযরতে হানজালার গোসলটা তিনি করায় দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তাকে ফেরেশতার দলে। নবীর প্রেমে প্রেমিকে যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের প্রেমিকেরা প্রেম খেলা খেলে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষগুলোকে তাদের পরীক্ষা নিতে চান, তাদের ঈমানের পরীক্ষা নিতে চান, যে তোমাদের কিঞ্চিত ভয় দ্বারা, তোমাদের ক্ষুধা দ্বারা, তোমাদের ধন সম্পদের ক্ষতির দ্বারা, তোমাদের নিজের জীবন দ্বারা, তোমাদের কোনো মাল ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে চাই।